স্বাস্থ্য খাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। তারপরও প্রতি বছর বাজেটে ৩০ থেকে ৪০% অর্থ খরচ করতে পারে না স্বাস্থ্য বিভাগ। এর বড় কারণ অদক্ষ ব্যবস্থাপনা ও কার্যকরী পরিকল্পনার অভাব। এবারের বাজেটেও স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার মতো কোনো কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ৫৪ বছরেও দেশে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। শেষ নেই সংকটের। চিকিৎসা ব্যয়ের ৬৪ ভাগে যায় ব্যক্তির পকেট থেকে, অথচ দেশে সরকারি হাসপাতাল প্রায় ৭০০। স্বাস্থ্য খাতের উন্নতি না হওয়ার পেছনে অনেকে কম অর্থ বরাদ্দকে দায় দেন, কিন্তু বরাদ্দ যা দেয়া হয় তা কি পুরোটা কাজে লাগাতে পারে স্বাস্থ্য বিভাগ? ২০২২ সালে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৬,০০০ কোটি টাকা, খরচ করা গেছে মাত্র ২২,০০০ কোটি। ২০২১ সালে ৭,০০০ কোটি এবং ২০২০ সালে ফেরত গেছে ১০,০০০ কোটি টাকার বেশি। দূরদর্শী নেতৃত্ব, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবসহ বেশ কিছু কারণে প্রতি বছর বাজেটের একটা বড় অংশ ফেরত যায়, অথচ স্বাস্থ্য খাতে সংকটের শেষ নেই। টাকার অভাবে ব্যাহত অনেক সেবা। এটার জন্য আমাদের সিভিল সার্ভিসের কালচার জড়িত, ব্যুরোক্রেটিক কালচার জড়িত, রাজনৈতিক কালচার জড়িত, আমাদের ডাক্তার নার্স আমাদের সবার কালচার জড়িত, স্বভাব জড়িত। যে আমাদের প্রকিউরমেন্ট অ্যাক্ট, সেটাও স্বাস্থ্য খাতের জন্য ইউজার ফ্রেন্ডলি না। স্বাস্থ্য খাতের যারা ম্যানেজার, তারা দক্ষ ম্যানেজার করে তাদের গড়ে তোলা হয়নি। কারণ হচ্ছে তারা ডাক্তার থেকে ম্যানেজার হচ্ছে, তাদের কোনো স্পেশাল ট্রেনিং নাই, তাদের ফাউন্ডেশন হয় না, কিছু হয় না। এবারের বাজেটে সার্বজনীন স্বাস্থ্যসেবায় জোর দেওয়া হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আলাদা বরাদ্দ রাখা হয়েছে ৪,০০০ কোটি টাকা। কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তেমন কিছু বলা হয়নি। কোনো প্রতিফলনই এই বাজেটে নেই। স্বাস্থ্য সংস্কার কমিশনের কাজ তো শুরু করেছে তারা বেশ আগে। কিছুটা কিছু প্রতিফলন, নগর স্বাস্থ্যসেবা, তারপরে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিস্তৃত করা, তারপরে জনস্বাস্থ্যর নতুন কাঠামো তৈরি করা, এগুলো কিছুই নাই। ২০২৫-২৬ অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৪১,৯০৮ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৫০১ কোটি টাকা বেশি। বাজেট সংশোধনের সময় এই বরাদ্দ যাতে না কমে, সেই আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।